أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের তৃতীয় জুমায়, ফজর মাস, বরকতময় মাস, কোরবানির মাস, তাকওয়ার মাস, এই মাসের তৃতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে বড় একটি উত্তম ইবাদত, বড় একটি আফজল ইবাদত জুমা নামাজের জন্য একত্রিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে মাসটা হলো জিলহজ মাস, হজের মাস, কোরবানির মাস। একাধারে এই মাসের মধ্যে কয়েকটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে 10 রাতের কথা, 10 দিনের কথা ফজিলতের ক্ষেত্রে অনেক উত্তম। এই 10 দিন, 10 রাতটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আপনারা জানেন যারা কোরবানি করে তাদের জন্য অন্যতম একটি ইবাদত হলো যে জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে গরু জবাই দেওয়া পর্যন্ত, পশু জবাই দেওয়া পর্যন্ত শরীরের নখ, চুল, কোনো পশম ইত্যাদি কাটতে পারবে না। এটা অন্যতম একটি ইবাদত যারা কোরবানি দেবে তাদের জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন জিলহজ মাসে। 2 নাম্বার কোরবানি, যেটা তাকওয়া এবং মুমিনের ঈমানের সর্বোচ্চ আলামত। এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন জিলহজ মাসে, জিলহজ মাসের 10 তারিখে। 3 নাম্বার আরেকটা সবচেয়ে বড় ইবাদত, যে ইবাদতের মধ্যে মালও লাগে, জানও লাগে, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন জিলহজ মাসে। 7 তারিখ সকল হাজিরা তারা মিনায় চলে যায়, 8 তারিখ মিনায় চলে যায়, অনেকে 7 তারিখ রাতে মিনায় চলে যায়, 9 তারিখ আরাফা, 10 তারিখ আবার মিনা, 9 তারিখ আরাফা মুজদালিফা শেষে 10 তারিখ আবার মিনা। এই হজের অন্যতম 5 দিন 4 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। এই হজ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই জিলহজ মাসের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া
যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের তৃতীয় জুমায় আপনাকে আমাকে একত্রিত করেছেন আল্লাহর মসজিদের মধ্যে। আসলে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি জুমার দিন, অনেকে বলে থাকেন যেটা হাদিস না, বাস্তবে হলো এটা হাদিস এবং এটা সহিহ হাদিস, বুখারীর riwayat হাদিস। যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম আসবে সে উটের সওয়াব পাবে, উট জবাই দেওয়ার, এরপরে আস্তে আস্তে এরপরে যে আসবে সে গরু, এরপরে যে আসবে সে বকরি, এরপরে যে আসবে সে মুরগি। এক কথায় যে সর্বপ্রথম আসবে তার নেকি আর জুমার দিন সর্বশেষ যে আসবে তার নেকি এক হবে না, উভয়ের নেকি এক হবে না। এজন্য আমরা চেষ্টা করব জুমার দিন কমপক্ষে জুমার দিন নিজের সমস্ত কাজকে ফেলে রেখে বয়ান শুরু হওয়ার আগে আগে মসজিদে চলে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একত্র করছেন। এই জিলহজ মাসের অন্যতম একটি শিক্ষা হলো হজের শিক্ষা। আজকে আমাদের দেশে অনেক হাজি আছে, অনেক হাজি দেখা যায়, রাস্তাঘাটে অনেক হাজি আছে। কিতাবের মধ্যে কিছু ঘটনা পড়ছিলাম, এখন দুই বিয়াই হজ করছে, দুই বিয়াই হজ করছে। হজ করার পরে মানুষজন তাদেরকে আর হাজি বলে ডাকে না, রাস্তাঘাটে হাজি বলে ডাকে না। এখন যখন দেখে যে হাজি বলে ডাকে না, তো এক বিয়াই আরেক বিয়াইকে দোকানের মধ্যে বলতেছে হাজি সাহেব কেমন আছেন, হাজি সাহেব বেয়াই কেমন আছেন। সেভাবে দুই বিয়াই একে অপরকে হাজি সাহেব বলতেছে। মাকসাদ হলো, উদ্দেশ্য হলো যেন তাদের দেখা দেখি লোকজন তাদেরকে হাজি সাহেব বলে। এটা হজ বাস্তবে কাজে হজ হয়েছে, নামে হজ হয়েছে, কিন্তু কাজে হজ হয় না। এরকম আমাদের দেশে অনেক হাজিরা আছে, রাস্তাঘাটে দোকানপাটে হাজি পাওয়া যায়, না মুখে দাঁড়িয়ে আছে, না নামাজ আছে, না রোজা আছে, অথচ সে হজ করে চলে আসছে। দেখা আছে হাজি, হাজি সেলিম অনেক বড় হাজি, সেও হাজি, তার ছেলেও হাজি, অথচ নামে আস্ত একটা কাজ, নামে বলেন কাজে বলেন আস্ত একটা কাজ, অথচ নাম তো হাজি, হাজি সেলিম। এমন হজ করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করবেন। দুই নম্বর আরেকটা কথা হলো যে হজে যাওয়া এটা বান্দাবান্দির অনেক বড় সৌভাগ্যের বিষয়। যখন নাকি মক্কা মদিনায় কেউ যায়, যদি ভালো আলেমের সুহবতে যায়, ভালো আলেমের তত্ত্বাবধানে যায়, তাহলে সেখানে গেলে বলা হয়ে থাকে ये ऐसा घर है जिस घर में आया नहीं जाता लाया जाता है। এটা আল্লাহ তাআলার এমন একটা ঘর যে ঘরের মধ্যে কোনো বান্দাবান্দি আসতে পারে না, আল্লাহর পক্ষ থেকে বান্দাবান্দিকে আনা হয়। এমন হাজারো কোটি কোটি টাকার মালিক আছে যারা হজে গেছে, হজে যাইতে পারে না, হাজারো কোটি কোটি টাকার মালিক। অথচ ওলামা একরাম 10,000 20,000 টাকা বেতন, 30,000 টাকা বেতন প্রত্যেক বছর আল্লাহ পাক হজে দেন। কারণটা কি? কারণটা হলো এই ঘরটা এমন ঘর যে ঘরের মধ্যে আয়া নেহি যাতা লায়া যাতা। এই ঘরের মধ্যে বান্দাবান্দি ইচ্ছা করলেই আসতে পারে না, বান্দাবান্দিকে আনা হয়, আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি থাকতে হয়। এজন্য প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে এই তামান্না থাকা, এই আশা থাকা, এই আকাঙ্ক্ষা থাকা দরকার যে মরণের আগে, মৃত্যুর পূর্বে একবার যেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জিয়ারত হয়। ঘর জিয়ারত শুধু নামে নয় বরং কামে হয়। কারণ আমি একটু আগেই তো বললাম যে অনেক হাজি আছে যে হাজি হজ করে চলে আসছে ঠিক, কিন্তু হাজির পোশাকের মধ্যেও হজ নাই, কথার মধ্যেও হজ নাই, নামাজ নাই, কালাম নাই, হাজি হজ করে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যারা আমরা এখানে আছি, যারা শুনতেছি, সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। যারা একবার গেছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার যাওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে একটি হাদিস এর টুকরা এবং একটি আয়াতের টুকরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এর আরবি কয়েকটা কথা ইনশাআল্লাহ বলবো। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষের সমস্ত ইবাদত বন্ধ হয়ে যায় তিনটা ইবাদত ছাড়া। যখন মানুষ মারা যায় তিনটা আমল ছাড়া তার সকল আমল বন্ধ হয়ে যায়। এক নাম্বার কি? ইলমিন ইনতাফাউ বিহি, মানুষ যে ইলমটা দুনিয়াতে রেখে যায়, এই ইলমটা রাখার কারণে এর মাধ্যমে অন্যান্য বান্দাবান্দি, অন্যান্য মানুষ উপকার হাসিল করে।
এই এলেমটা যতদিন পর্যন্ত থাকে বান্দা বান্দির কবরে ততদিন পর্যন্ত আমলনামা পৌঁছাতে থাকে। যেমন উদাহরণ, কোন এক ব্যক্তি একটা বই লিখলো, এই বই অনেক বান্দা বান্দি আল্লাহ পাকের বান্দা বান্দি বই পড়ে, যতদিন পর্যন্ত বই পড়বে, বই পড়ে আমল করবে, ততদিন পর্যন্ত ওই লেখকের কবরে এর সব যেতেই থাকবে। দুই নাম্বার, কোন বান্দা বান্দি বয়ানের মাহফিলে বয়ান করলো, এই বয়ানকে সংরক্ষণ করা হলো, চাই রেকর্ডের মাধ্যমে হোক, চাই ভিডিওর মাধ্যমে হোক, চাই অডিওর মাধ্যমে হোক, এই বয়ান সংরক্ষণ করা হলো। এই বান্দা বান্দি তো একদিন কবরে চলে যাবে, কিন্তু কবরে যাওয়ার পরে যতদিন পর্যন্ত এই বান্দা বান্দির কথা, এই বান্দা বান্দির কাজ, এই বান্দা বান্দির বয়ান মানুষ শুনতে থাকবে, আমল করতে থাকবে, ততদিন পর্যন্ত ওই আলোচকের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সওয়াব লিখতে থাকবে। ঠিক তদ্রুপ কোন একজন ব্যক্তি একজনকে নামাজ শিখিয়ে গেল, একজনকে রোজা শিখিয়ে গেল, একজনকে হজ শিখিয়ে গেল, যাকাত শিখিয়ে গেল, শেখানোর মাধ্যমে যাকে শিখিয়ে গেছে সে যতদিন পর্যন্ত আমল করতে থাকবে, যতদিন পর্যন্ত আমল করবে, ততদিন পর্যন্ত যে শিখাইছে তার কবরে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সওয়াব লিখতে থাকবে। এই একটা উত্তম ইলম আপনি শিখান, হয়তো নামাজ শিখান বা রোজা শিখান, অথবা মানুষের সামনে আলোচনা করেন, অথবা মানুষের সামনে বয়ান করেন, যতদিন পর্যন্ত এই আমলটা জারি থাকবে, যতদিন পর্যন্ত আপনি যাকে শিখাইছেন, আপনার মাধ্যমে যে শিখছে, সে যতদিন পর্যন্ত এটা করতে থাকবে, আপনার কবরে আপনার আমলনামা বন্ধ হয়ে যাওয়ার পরেও এর আমলনামা, এর সওয়াব আপনার কবরে যেতেই থাকবে। আমাদের মসজিদের মধ্যে একটা সময় অনেক জমজমাট হালকায় জিকির হয়ে, আচ্ছা বলেন জিকির কার ভাই? জোরে বলেন জিকির কার? জোরে বলেন জিকির কার? হয়তো এখন যে হালকায় জিকির আপনি আমি মসজিদের মধ্যে মাঝে মাঝে হয় রবিবারে, এই হালকায় জিকির তো আপনি আমি চালু করি নাই, একজন তো চালু করছে। যারা চালু করছে তারা হয়তো অনেকে এই দুনিয়ার ভিতরে নাই। আচ্ছা বলেন, আপনি যে রবিবারে এসে হালকা জিকির দুই একবার আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতেছি, এই যে মজলিসটা যে কায়েম করলো তাদের কবরে এর সওয়াব যাবে কি যাবে না? যাবে। এজন্য আপনার আমার উপর ওয়াজিব, আপনার আমার উপর আবশ্যক হলো অন্যতম ভাবে অন্য এলাকার কথা বাদ দেন, নিজের মসজিদে নিজের এলাকার ভিতরে যে সমস্ত দ্বীনি হালকা কায়েম আছে, ওই দ্বীনি হালকাগুলো অন্যতম ভাবে নিজের এলাকায় যেগুলো আছে সেগুলোকে কায়েম রাখা, সেগুলোকে মজবুতের সাথে রাখা। এমন যেন না হয় এক সময় আমাদের মসজিদে হালকায় জিকির হইতে এখন হয় না, এক সময় আমাদের মসজিদে বুধবার মঙ্গলবারে গাছ করতে এখন হয় না, এক সময় আমাদের মসজিদে অনেক আমল হইতে এখন হয় না, এমন যেন না হয়। বরং আপনার আমার উপর ওয়াজিব হলো যে সমস্ত আমল আপনার আমার মসজিদে, আপনার আমার এলাকার মসজিদের মধ্যে কায়েম আছে, সেগুলোকে মজবুতের সাথে লেগে থাকা, নিজেরা পারি আর না পারি কমপক্ষে 5 মিনিট 10 মিনিট সময় দেয়া, যাতে করে আপনি আমি মারা গেলেও এই যে মজলিসটা কায়েম করে রাখলাম, এই যে এখানে আসলাম, এই সওয়াব আপনার আমার কবরে যায়। আমরা আমল করব তো ইনশাআল্লাহ? জোরে বলবে আমল করব তো ইনশাআল্লাহ? দুই নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার কবরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টা আমলের দরজা খোলা থাকে। এক নাম্বার ইলমুন ইউতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষের কাছে ফায়দা পৌঁছে। দুই নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে গেছে যে সন্তান তার জন্য দোয়া করে। এখানে এমন কথা না যে সন্তান রাখতে সন্তান দোয়া করতে হবে, বিষয়টা এমন না। যদি আপনার সন্তান নেককার হয়, যদি আপনার সন্তান ভালো হয়, অটোমেটিক আপনি দোয়া পেতে থাকবেন। কারণ আপনি একজন কথার কথা আপনার সন্তানকে আপনি আলেম বানালেন, আপনার সন্তানকে আপনি হাফেজ বানালেন, আপনার সন্তানকে আপনি দিনদার বানালেন, আপনার সন্তান এসে যখন নামাজ পড়বে, আপনার সন্তান এসে যখন অন্যান্য মানুষদের সামনে দুইটা কথা বলবে, এর সওয়াব অটোমেটিক আপনার আমার কবরে যেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনার আমার উপর অন্যতম দায়িত্ব বর্তায়, আপনি আমি মারা যাওয়ার পূর্বে
নিজের একটা সন্তান অথবা নিজের বংশের একটা সন্তান অথবা নাতি অথবা নাতনি, যাকেই হোক একজনকে আলেম হাফেজ বানানো। নিজের প্রত্যেকটা ছেলেকে দিনদার তো বানাবো, নিজের প্রত্যেকটা ছেলেকে ভালো বানাবো তো বানাবো, কিন্তু নিজের প্রত্যেকটা ছেলের মধ্যে হয়তো একজন, নাতির মধ্যে হয়তো একজন, অথবা বংশের মধ্যে একজনকে আলেম বানাবো। এতে করে ফায়দা কি হবে? ফায়দা হবে এই, আপনি আমি কবরে চলে যাব, এই বান্দা দোয়া করতে থাকবে, এই বান্দা নামাজ পড়তে থাকবে, এই বান্দা মানুষের সামনে আলোচনা করবে, এর সওয়াব আপনার আমার কবরে যেতেই থাকবে। কথার কথা উদাহরণ দিয়ে বলি, আমাকে আমার নামাজ সর্বপ্রথম শিখিয়েছে আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি। আপনাদেরই সাথেই ছিলেন আমার দাদা। সে আমাকে সর্বপ্রথম নামাজ শিখিয়েছেন, মসজিদে নিয়ে আসতেন, এরপরে জিকিরের হালকায় নিয়ে আসতেন, এরপরে পাখি পড়া শিখিয়েছেন। আমার এখনো মনে আছে ঢাকাতে তিনি আমাকে বসিয়া ঘোড়া খাওয়া শিখিয়েছেন। আমরা কয়েকজন আছি নাতিদেরকে নিয়ে ঘোড়া খাওয়া করি। এখানে রবিবারে জিকির হইতো, আমার দাদু যখন ঢাকা যাইতেন, ঢাকা রবিবারে তিনি তো জিকির করতে পারতেন না, মসজিদে তো জিকির হইতো, তিনি রবিবারে ঢাকাতে আমাকে নিয়ে জিকির করতেন। আমাকে জিকিরের ঘোড়া খাওয়া তিনি শিখিয়েছেন, তিনি আমাকে এগুলো সব শিখিয়েছেন। আজকে আমি যখন আপনাদের সামনে দুই একটা কথা বলি, আজকে তো হয়তো হাফেজ হয়েছি, আলেম হয়েছি, মুফতি হয়েছি, দুই একটা কথা যখন আপনাদের সামনে বলি, যখন আপনাদেরকে নিয়ে নামাজ পড়ি, যখন আপনাদের সামনে দুই একটা আলোচনা করি, এর সওয়াব আমি দাদা জানের কবরে পৌঁছাই না পৌঁছাই, অটোমেটিক তার কবরে যেতেই থাকে। কিতাবের মধ্যে ঘটনা আছে, দুই ব্যক্তি পাশাপাশি কবর ছিল। এক ব্যক্তির কবর দিন দিন খালি ফুল দ্বারা ভরতে থাকে, দিন দিন খালি কবরের মধ্যে আলোকসজ্জা হতে থাকে। আরেক ব্যক্তির কবর দিন দিন খালি আলো অপসস্ত হয়, দিন দিন খালি কবর সংকীর্ণ হয়, দিন দিন একটা একটা করে সাপ বাড়ে, একটা একটা করে আগুনের উল্কাপিণ্ড বাড়ে, একটা একটা করে কবরের মধ্যে আরো আগুনের ঝংকার বাড়ে। তখন এক ব্যক্তি মোরাকাবার হালত, আগের দিনে অনেক বুজুর্গ ছিলেন যারা মোরাকাবার হালত জানতেন, এক ব্যক্তি মোরাকাবার হালতের মধ্যে ওই কবরের সামনে যারা কবর জিয়ারত করতেছে, কবর জিয়ারত করার কালে দেখতেছেন এক ব্যক্তির কবরের মধ্যে মিনিটে তার কবর আরো ফুল দ্বারা ভরে যায়, কবরের মধ্যে জান্নাতের বাগান দ্বারা প্রশস্ত হয়। আরেক ব্যক্তির কবরের মধ্যে আরো জাহান্নামের আগুন আসে। তখন ওই যে ব্যক্তির কবরে জান্নাতের বাতাস আসতে থাকে, ফুল আসতে থাকে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হইল যে আপনি কি এমন আমল করছেন যে আপনার কবরের মধ্যে দিন জান্নাতের আলো আসতেছে, বাতাস আসতেছে? তখন বলে, ভাই আমি জীবনে কোনো আমল করতে পারি নাই, আমি শুধুমাত্র আমার একটা ছেলেকে আমি আলেম বানায় গেছি। ভালোভাবে মনে রাখবেন, আলেম হলেই হয় না, অনেক আলেম আছে প্যান্ট শার্ট করে, অনেক হাফেজ, দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, এগুলো আলেম না, আলেম নামে জাহেল, এগুলো হাফেজ না, এগুলো হাফেজ নামে কলঙ্ক। নিজের ছেলেকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন তো আমলওয়ালা আলেম বানাবেন, আমলওয়ালা হাফেজ বানাবেন। তো এই কবরের মধ্যে কবরের বাসী সে বলতেছে যে আমি একটা ছেলেকে আলেম বানায় রাখছি। ওই ছেলে মানুষের সামনে কথা বলে, ওই ছেলে মানুষকে নিয়ে বয়ান করে, ওই ছেলে মানুষকে নিয়ে নামাজ পড়ে, এর সওয়াব আমার কবরে দিন আসতেছে, আর আমার কবর প্রশস্ত হচ্ছে। যতদিন আমার ছেলে বেঁচে আছে, এই কবর আমার প্রশস্ত হচ্ছে। আচ্ছা বলেন, লাভটা কোন জায়গায়? একটা যদি ছেলেকে ভালো একজন আলেম বানাতে পারেন, লাভটা কোন জায়গায়? আমি বলি, আপনি একটা ছেলেকে ভালো আলেম বানাইছেন, অথবা আপনার একজন নাতিকে ভালো আলেম বানাইছেন, আপনার নাতি আলেম হইল, সে মানুষের সামনে বয়ান করল। আচ্ছা, আমি যে বয়ান 1 বছর পর্যন্ত বয়ান করি, আপনাদের একটা কথাকে আমি শিখাইতে পারি নাই? একটা কথা হইলেও তো আমি শিখাইছি। এই কথাটা আপনি শিখলেন, আপনি শিখার পরে আপনি আপনার ছেলেকে বললেন, আপনি আপনার আত্মীয় স্বজনকে বললেন, তারা শিখলো, তারা অন্যজনকে বললো, তারা শিখলো, তারা অন্যজনকে বললো। অথবা যে আলেম হবে, সে মাদ্রাসায় পড়াশোনা করাইলো, সে যতগুলো ছাত্র পড়াইলো তাদের ছাত্র, এভাবে তাদের ছাত্র কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। যতদিন কিয়ামত কায়েম না হবে, ওই যে বাবা যার ছেলে ছিল বড় আলেম, যার ছেলে ছিল আমলওয়ালা আলেম, তার কবরের সওয়াব যেতেই থাকবে। বলে আমি কিচ্ছু করতে পারিনি, শুধু আমার ছেলেকে একটা আলেম বানাইছি, ভালো আলেম বানাইছি। আজকে আমার ছেলের মাধ্যমে আমার পরিবারের সবাই নামাজ শিখছে, রোজা শিখছে, এইভাবে আমল নামা আমার কবরে পৌঁছতেছে।
ঠিক আছে, আপনার এই হালত। সাঁতরের কবরবাসী তাকে জিজ্ঞেস করতেছে যে আপনার কবরে দিন দিন এত সাপ বাড়তেছে কেন, দিন দিন আপনার কবরে এত আগুন বাড়তেছে কেন? বলো বাবা, আমি কিছুই করতে পারি নাই, দুনিয়াতে আমি অনেক ভালো নেককার মানুষ ছিলাম, আমি 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত নামাজও কাজা করতাম না, আমার হাতে সবসময় পর্যন্ত তাসবিহ গোটা থাকতো, আমি তাহাজ্জুদ পড়তাম, ফজরে আমি সবার আগে গিয়ে আযান দিতাম, কিন্তু আমি জীবনে যা কিছু করছি না করছি মনে হয় কিচ্ছু করতে পারি নাই। আমার ছেলেগুলোকে আমি মানুষের জানোয়ার বানায় রেখেছি। ছেলে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, মুরব্বীদের সাথে কথা বলতে পারে না, ঠিক মতো হালাল হারাম তমিজ করে খেতে পারে না, ঘরের মধ্যে টিভি, হাতের মধ্যে গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, না আমার ছেলের মধ্যে পর্দা আছে, না আমার স্ত্রীর মধ্যে পর্দা আছে, না আমার ছেলের বউর মধ্যে পর্দা আছে, কারোর মধ্যে আমল নাই। এই জন্য আমি যা আমল নামা করছি সব তো গেছে গেছে, বরং আমার কবরে তাদের আমল নামারও ঢুকছে। এই ছেলে যদি আজকে ছেলেকে আপনি দিনদার বানায় না যান, কিয়ামতের দিন এই ছেলে বলবে আল্লাহ এই মা বাবার কারণে, এই মা বাবার কারণে আমি কিয়ামতের ময়দানে, ছেলে বলবে আল্লাহ এই মা বাবার কারণে তারা আমাকে নামাজ শিখায় নাই, তারা আমাকে রোজা শিখায় নাই, তারা আমাকে হজ শিখায় নাই, তারা আমাকে যাকাত শিখায় নাই। আমাদের এলাকার বাংলাদেশের অনেক আলেম হয়েছে, তাদেরকে তাদের মা বাবা মাদ্রাসায় দিয়েছে, পড়াইছে, বিদ্যার বানাইছে, আমার মা বাবা আমাকে পড়ায় নাই। আল্লাহ এই মা বাবার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব না, জাহান্নামে যদি যেতেই হয় এই মা বাবাকে নিয়ে আমি জাহান্নামে যাব। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সন্তান জন্ম দেওয়া অনেক সহজ, কিন্তু সন্তান লালন পালন করা, এই সন্তানকে সদকায়ে জারিয়া বানানো, এটা অনেক কঠিন। আল্লাহ রাসূল এটাই বললেন যে যখন নাকি মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল বাকি থাকে। 1 নাম্বার হলো ইলম, যে ইলমের মাধ্যমে ফায়দা পৌঁছতে থাকে। 2 নাম্বার হলো ওই সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করতে থাকে। 3 নাম্বার আল্লাহ হাবিব বলেন সাদকাতিন জারিয়া, এমন সদকা যেই সদকা চলমান ভাবে পৌঁছতেই থাকে, চলতেই থাকে। এই সদকার মাধ্যমেও যখন নাকি বান্দাবান্দি এমন সদকা, বান্দাবান্দি এই সদকা করে, এই সদকা যতদিন পর্যন্ত এর কাজ চলতে থাকবে, আপনার আমার আমল নামায় কবরে যাওয়ার পরেও এর আমল নামায় কবরের মধ্যে ততদিন পর্যন্ত সওয়াব জারি হতে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়ার অনেক পদ্ধতি আছে। যেমন কথার কথা, আপনি একটা নামাজের জায়গা বানালেন, কোন জায়গায় নামাজের জায়গা নাই, আপনি একটা নামাজের জায়গা বানালেন। যতদিন পর্যন্ত এই নামাজের জায়গার মধ্যে ব্যক্তিরা নামাজ পড়বে ততদিন পর্যন্ত আপনার কবরে এর সওয়াব পৌঁছতে থাকবে। আপনি একটা মসজিদ বানালেন, যতদিন পর্যন্ত আপনার এই মসজিদের মধ্যে মানুষ ব্যক্তি নামাজ পড়বে, জিকির হবে, তেলাওয়াত হবে, এর সওয়াব আপনার আমার কবরে যেতেই থাকে। আপনি একটা মাদ্রাসা বানালেন, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা কায়েম ও দায়েম থাকবে, যারাই এখান থেকে পড়বে, যারাই এখান থেকে ফারেগ হবে, এর সওয়াব আপনার আমার কবরে যেতেই থাকে। সর্বশেষ কথা বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আপনার আমার সামনে একটা বড় হাজত, বড় জরুরত। দিন ততদিন পর্যন্ত কায়েম থাকবে যতদিন পর্যন্ত দ্বীনের মসজিদ এবং মাদ্রাসা কায়েম থাকবে। আবার বলেন, দিন ততদিন পর্যন্ত কায়েম থাকবে যতদিন পর্যন্ত দ্বীনের মসজিদ এবং মাদ্রাসা কায়েম থাকবে। আমার কথাগুলো এতক্ষণ পর্যন্ত যারা শোনেন নাই, এখন তারা মন দিয়ে এই 5 মিনিটের কথাটা একটু ভালোভাবে শুনেন। এই ভারতবর্ষ একদিনে এমন হয় নাই। বালাকোটের ময়দানে ওলামা ইকরাম পরাজয় বরণ করছে। ইতিহাস আপনারা জানেন না, আমি জানি না। দিল্লির শেরশাহ রোডের থেকে একবারে লালকেল্লা রোড থেকে নিয়ে প্রায় 2 মাইল 3 মাইল পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে ওলামা ইকরামের লাশ ঝুলে নেই। এক দিল্লিতে 80,000 মাদ্রাসা ছিল, সবগুলো ধ্বংস করে মাটির সাথে মিলাইয়া দিয়েছে। এই বাংলার মধ্যে কয়েক হাজার মাদ্রাসা ছিল, সবগুলো মাটির সাথে মিলাইয়া দিয়েছে। কেন? কেননা মুসলমানদের ভিড়, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা এটা দুর্বল হয়ে গেছে। আজকে যে ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে ওয়াকফ আইন নিয়ে এত আলোচনা, ওয়াকফ আইন নিয়ে, ওয়াকফ আইন বাতিল, মুসলমানরা বলে না ওয়াকফ আইনের জায়গায় থাকবে। হিন্দুত্ববাদ তারা বলে না ওয়াকফ আইন বাতিল। কারণটা কি? কারণ এই ওয়াকফ আইনের মধ্যে মাদ্রাসা, এই ওয়াকফের মধ্যে হলো মসজিদ,
ওয়াকফের মধ্যে হলো খানকা। যদি ওয়াকফ আইন বাতিল হয়ে যায়, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, খানকা সব বাতিল হয়ে যাবে। মুসলমানদের ছেলেরা দিন শিখবে না। দেখতে দেখা যাবে এক একটা মুসলমান, কিন্তু এক একটা জানোয়ারের চেয়েও, ব্রিটিশের চেয়েও খারাপ হবে। এজন্য ভাই, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ততদিন পর্যন্ত দিন থাকবে, যতদিন পর্যন্ত দিন থাকবে ততদিন পর্যন্ত আপনার আমার ইসলাম টিকে থাকবে। আপনার আমার সবচেয়ে বড় হাজত বর্তমানে আপনার আমার সামনে, সেটা হলো আমাদের এই মসজিদ। আমরা এই নামাজ পড়তে আসি ঠিক, আপনি বলেন এই মসজিদের কাজ আল্লাহ না করুন যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, এই মসজিদের কাজ যদি টাকার অভাবে হোক, যদি পরামর্শের অভাবে হোক, কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, এই এলাকার প্রত্যেকটা মুসলমানকে আল্লাহর সামনে আমাদের জবাবদিহিতা করতে হবে। হ্যাঁ ভাই, আমাকেও জবাবদিহিতা করতে হবে, আপনাদেরকেও জবাবদিহিতা করতে হবে। আজকে এতগুলো মানুষ থাকতে কেন আমার মসজিদের কাজ বন্ধ হলো? আজকে এতগুলো মানুষ থাকতে কেন আমার আল্লাহর ঘর, মসজিদের কাজ কেন বন্ধ হলো? নেপালের মধ্যে 2014 সালে ঘটনা আপনারা সবাই জানেন, যখন নাকি এলাকার মানুষ মসজিদের কাছ থেকে হাত বুলায় দিছে, আল্লাহ পাক পুরো নেপালকে ওই সময় ধ্বংস করে দিয়েছে ভূমিকম্প দিয়ে। এরপর আল্লাহ কি করলেন, ইমাম সাহেবকে স্বপ্নে দেখালেন মসজিদের মধ্যে সাদা চাদর দিয়ে আপনি ঢেকে দেন। মসজিদ সাদা চাদর দিয়ে ঢাকা হলো, মসজিদের মধ্যে গম্বুজ হয়েছে, পুরো মসজিদ আল্লাহ পাক এক রাতের মধ্যে করে দিয়েছেন। এগুলা চোখের মধ্যে আল্লাহ পাকের, আমাদের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের বাস্তব, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহ ইচ্ছা করলে মসজিদ করতে পারেন, কিন্তু আপনি আমি যদি আজকে মসজিদের পিছনে 1 টাকা খরচ করি, 2 টাকা খরচ করি, তাহলে কি হবে ভাই? এই মসজিদ তো একদিন হয়ে যাবে। আপনি আমি দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু আপনার আমার অনেক বড় সৌভাগ্য যে আপনি আমি বেঁচে থাকতে এই মসজিদ সামনে আসতেছে। যারা মারা গেছে তাদের এই সৌভাগ্য নাই যে তারা মসজিদ নির্মাণ কাজে টাকা দিবে। আপনার আমার সৌভাগ্য, এই মসজিদ হয়ে গেলে মসজিদের মধ্যে যত মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, যারা জিকির আজকার করবে, যারা এই মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করবে, সমস্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবে। এজন্য মুক্তাজায় হার অনুযায়ী কয়েকটা কথা বললাম। সর্বশেষ কথা হলো ভাই, আমরা নিজের সর্বোত্তম টাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সর্বোত্তম যেটা সেটা তুমি আল্লাহর রাস্তায় দান না করো। ঠিক আমাদের সর্বোত্তম যে টাকা, সবচেয়ে বেশি যে যত দিতে পারি, সেটা আমরা আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেক জুমায় আমরা বেশি বেশি করে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন যে 3টা কথা এবং হজ সম্পর্কে, এই মাস সম্পর্কে কয়েকটা কথা আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই গরমের মধ্যে জুমার দিন আপনারা আমার আশাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই গরমের মধ্যে আসার উসিলায় আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গরমকে আমাদের জন্য হারাম করে দেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।